কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে আপনি একরকম বুঝছেন, আমি একরকম বুঝছি, উনি আরেক রকম বুঝছেন। এর কারণে যেন আমাদের মধ্যে মতভেদ হোক, দলভেদ যেন না হয়, মত পার্থক্য হোক, মত ভিন্নতা হোক, সেটা যেন এই মতভিন্নতাটা যেন আমাদের ভিতরে দলভিন্নতা এবং গ্রুপবাজিতে নিয়ে না যায়। আমি মনে করব একটা জিনিসকে আমি একরকম বুঝছি, আমার ভাই আর একরকম বুঝছেন, উনি আরেক রকম বুঝছেন, কিন্তু আমরা সবাই বুঝছি কোনটা, কোরআন এবং হাদিস। এইরকম মন মানসিকতা নিয়ে চললে ইনশাআল্লাহ দেখবেন নিজেদের মধ্যে বোঝাপড়ার বেশি গরমিল হবে না। আল্লাহ তাআলা কিন্তু মানুষের বুঝের জন্য, বিশেষ করে যেখানে তার বুঝ, যেখানে তার ফাহাম এবং গবেষণার ভিতরে মতপার্থক্য হওয়ার সম্ভাবনার সুযোগ আছে, সেই ব্যাপারে আল্লাহ পাকড়াও করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইল্লা ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিম, আমার কাছে স্পেশাল কিছু নাই, তবে একজন মুসলিম হিসেবে আমার একটা ফাহাম, একটা বুঝ আছে, যেটা হয়তো অন্য আরেকজনের নাই। এটা হতেই পারে। সবাই কি এক বুঝ হবে কোন রকম? কোনদিন কিয়ামত পর্যন্ত হবে না। অনেকে বলে ঐক্যবদ্ধ হওয়া মানে হলো সবাই এক হয়ে যাওয়া। না ভাই, সবাই এক কিয়ামত পর্যন্ত সম্ভব না। সাহাবীদের ভিতরে মতপার্থক্য ছিল না? বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন রকম আমল সাহাবীরা করতেন না? কিন্তু ওনারা আমাদের মতো এরকম গোমরা আর কাফের হওয়ার ফতোয়া এটা রাস্তা রাস্তা নিয়ে বেড়াইতেন না। ঠিক না বেঠিক? এখন তো আমাদের মন মতো না হলে, আমার দল মতো না হলে আমি পারলে 14 গোষ্ঠী উদ্ধার করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ বলতেন, আমার দলের, আমার মতের মানুষ হলে তার ভুল বেশরিয়তি কথাও আমার খুব ভালো লাগে। ওর ভিতরে অনেক রূহ খুঁজে পাই। আর আমার যদি ভিন্ন মতের লোক হয়, ভালোটা বললেও বলি যে এতে কি উদ্দেশ্য কিছু কে জানে, মতলব কি, এতে সুফা ভিতরে মনে আরেকটা আছে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি আছে ভাই, উনি বলেছেন ওহীর দুয়ার বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে কারোর অন্তর ফাঁড়ার সুযোগ, ক্ষমতা, অধিকার কোনোটাই দেয় নাই। আমরা মানুষের জাহির দেখবো, বিশ্বাস করব, কারোর বাতেন খারাপ থাকলে সে তার মালিকের সাথে বোঝাপড়া করবে। কিন্তু না, আমরা এক একজন স্পাই। এখন কি আছে এই মিয়ার ভিতরে বার করে ছাড়ে দিন, এই মিয়া উর্ফি দিয়ে না করছে, ভিতরে দিয়ে করেন। এ রোগ আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। তাহলে আমরা একমতের, এক চিন্তার মানুষ হয়েও অন্য চিন্তার মানুষকে ভালোবাসা যাবে কি যাবে না? বরং ভালোবাসতে হবে, কারণ তার রব এক, আমার রব এক, তার যে কেবলা আমারও কেবলা সেটা, তার যিনি রাসূল আমারও রাসূল তিনি, তার কোরআন হাদিস আমার কোরআন হাদিস এক, আমাদের সব ক্ষেত্রে এক। সামান্য দুই চারটা বিষয় মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। সবার বুঝ একরকম হবে, কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব হবে না। এটাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন ইত্তিহাদ মাআল ইখতিলাফ, মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকবো। এ ভাই, এক বাপের 2-3 ছেলে, আপনারা বিভিন্ন বিষয় মতপার্থক্য থাকে না? এক ভাই কয় এটার দোতলা করুন, আরেক না আরেকজনকে ওইটা ওইখান দিয়ে করুন, গন্ডগোল হয় না? বুঝুর বেশ কম হয় না? এই জন্য কি ভাই ভাই মারামারি করে বাইর হয়ে যাওয়া জায়েজ আছে? ঠিক একই ভাবে আমাদের মতপার্থক্য, মতভিন্নতা এটা হতে পারে, কিন্তু এটার কারণে আমাদের মধ্যে গ্রুপবাজি হবে, একে অন্যের বিরুদ্ধে আমরা শক্তি ক্ষয় করবো, এই সুযোগ